আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের পটলের দোলমা রান্না করে দেখাবো। তার জন্য দেখেন, পটল কেটে পটলের ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি চিকেন কিমা। আর এখানে মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, সব মশলা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে আমি এই পটলগুলো ভেজে নেব। আমি পটলের ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি। দেখেন বন্ধুরা, নিয়ে আমি পটলগুলোকে আগে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা। আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজের ভিতর। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, জিরে বাটা 1 চা চামচ পরিমাণে, এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি পরিমাণ মতো, ঝালের গুঁড়ি যে যেমন খান যার যার স্বাদ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু পানি মশলা কষানোর জন্য। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। আমরা ঝালটা যেহেতু কম খাই, ঝাল আমি কম দিয়েছি এখানে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি। তারপর দিয়ে দিলাম আর একটু ঝালের গুঁড়ি, একেবারে কম হয়ে গেছিল ঝালটা। এবার একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমরা জাল করে নেব। এবার দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। কিমা, এটা চিকেন কিমা। এর সঙ্গে তাড়াতাড়ি করে মশলাটাকে মিশিয়ে নেব শক্ত হয়ে যাওয়ার আগেই। ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছি কিমার সঙ্গে।
ভালো করে নেড়ে চেড়ে কিমাটাকে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটুখানি টমেটো সস। টমেটোর সস দেওয়ার কারণে স্বাদটা আরও বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, কিমাটাকে আমি রান্না করে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, আমার কিমাটা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি পটলের ভিতর আমার কিমাটা ঠান্ডা হয়ে গেছে, পটলের ভিতর ভালো করে ভরে নিচ্ছি। ভরে আমি মুখটা লাগিয়ে নেব। বন্ধুরা, আমি কাটি দিয়ে শক্ত করে মুখটা লাগিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি রান্না করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। দিয়ে দেব, তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরে বাটা, ঝালের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি। এবার দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দিলাম আদা বাটা, সব এক এক চা চামচ পরিমাণে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, স্বাদ মতো নুন, এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম। তেল ফুটা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ফুটে গেছে। এবার দিয়ে দিলাম নারকেলের দুধ, না সরি টক দই। টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ি, তারপর দিয়ে দিলাম আর একটু পানি। এবার আমি আবার জাল করছি, তরকারিটাকে জাল করে নিচ্ছি। আরও একটু পানি দিয়ে দিলাম। এবার এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, যেহেতু আমি টক দই দিয়েছি।
ব্যালেন্স টক মিষ্টি ঝাল একটা ভাব আসবে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি তরকারির ভিতর। দিয়ে এবার আমি জাল করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দিলাম বাটার। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। এই পটলের দোলমাটা খেতে এত টেস্টি ও মজার হয়েছিল, আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখলে বুঝবেন। এভাবে করে একবার বানিয়ে দেখেন, কি মজার এবং টেস্টি। দেখেন বন্ধুরা, আমার পটলের দোলমাটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে পরিবেশন করে নেব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন বন্ধুরা, আমি ঢেলে পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।